পৃথিবীতে দুইভাবে মানুষ সফল হয়, একটা হলো কোরআনের জ্ঞানের কারণে, আর একটা হলো সম্পদের কারণে। একটা হলো ইলমের কারণে, আর একটা সম্পদের কারণে। জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার সম্পদ কি স্থায়ী না অস্থায়ী? এই বুঝে শুনে উত্তর দিবে। দুনিয়ার যত সম্পদ আছে এটা কি স্থায়ী না অস্থায়ী? আপনারা যেমন বলেছেন কোরআন সূরা কাহাফ, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যত মাল সম্পদ আছে এইগুলো হলো দুনিয়ার চাকচিক্য মূলত। দুনিয়ার এই সম্পদ এগুলো হলো ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর যেই ইলম শিক্ষা করে দুনিয়াতে নেক আমল করছো বান্দা, ওটা হলো তোমার জন্য স্থায়ী। ওটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ পেয়ে মানুষ যদি বড় হয়, তার এই বড়ত্ব হলো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। আর যদি কেউ ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, নবীজির এই জ্ঞান শিখে যদি কেউ দুনিয়াতে বড় হয়, এই দুনিয়াতেও তার মর্যাদা, আখিরাতেও তার মর্যাদা দিবেন কি? আর জোরে বলেন কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন রদিনা বিকিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আফাকি মাল ফাইনাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা লা ইয়াজুলু বা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই বন্টন করেছেন, এই বন্টনে আমরা খুশি আছি। আল্লাহ কি বন্টন করেছেন? দুনিয়ার এক শ্রেণীর মানুষকে দিয়েছেন আল্লাহ সম্পদ, আমাদেরকে আল্লাহ তেমন কোনো সম্পদ দেন নাই। তবে আমাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন। কিসের জন্য তুমি এটা পেয়ে খুশি রয়েছো? বলে দুনিয়ার সম্পদটা যে কোনো সময় কারো হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান যেটা সিনার মধ্যে ঢুকছে, এটা আর কোনোদিন কেউ চুরি করে নিতে পারবে না, ঠিক কিনা? জোরে বলে। সারা দুনিয়ার মধ্যে যতগুলো কোরআন আছে, এই কোরআন যদি আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে মনে হয় এই কোরআনের জ্ঞানকে পুড়িয়ে শেষ করে দেওয়া সম্ভব। তামাম দুনিয়ার সকল লাইব্রেরির কোরআনগুলো পুরাইয়া যদি দেওয়া হয়, সবগুলো যদি শেষ করে দেওয়া হয়, তারপরেও এই কোরআনের অস্তিত্ব দুনিয়া থেকে নিমানো সম্ভব নয়। কারণ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ বলে। অতএব কোরআনের এই জ্ঞানকে মুছে ফেলা সম্ভব নয়, হাদিসের এই জ্ঞানকে মুছে ফেলা সম্ভব নয়। অতএব দুনিয়ার মধ্যে এই দুই ধরনের মানুষ সফলতা হয়, সম্পদের মাধ্যমে, কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। জিজ্ঞেস করতে চাই, কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে যে সম্মানিত হয়, যে সফলতা অর্জন করে, এটা অস্থায়ী না স্থায়ী? দুনিয়াতেও এই সম্মান, আখিরাতেও বেশি দিবেন কি? তামাম দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয়, এ দুনিয়ার মধ্যে যত পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলমের কারণে দামি আর সম্মানিত বানাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন।
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন মাটি দিয়ে। ঠিক জোরে বল। ফেরেশতাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? ফেরেশতাদেরকে কি দিয়ে বানাইছেন বলতে পারেন না? নূর দিয়ে বানাইছেন। মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির চেয়ে নূরের দাম বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরের ফেরেশতাদেরকে দ্বারা ওই মাটির আদমকে সিজদা করিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এইটা কিভাবে সম্ভব হলো? এটা হলো ইলমের সম্মানের কারণে। আপনাদেরকে একটা উদাহরণ এক্সাম্পল দিলে বুঝবেন। এখানে মনে করেন আমার কাছে দুইটা গ্লাস আছে। একটা গ্লাস হলো স্বর্ণের গ্লাস আর একটা গ্লাস হলো মাটির গ্লাস। জিজ্ঞেস করতে চাই দুইটা গ্লাসের মধ্যে কোন গ্লাসটার দামই বেশি? স্বর্ণের গ্লাসটা দামি হওয়ার পরে এই স্বর্ণের গ্লাসের মধ্যে আরো কিছু স্বর্ণ ঢুকাইয়া দেওয়া হলো, আর মাটির গ্লাসের মধ্যে মণিমুক্তা রাখা হলো। এবার জিজ্ঞেস করতে চাই আমার নরসিংদীর বাবারা, বলুন তো এবার কোন গ্লাসটা বেশি দামি হয়ে গেল? মাটির গ্লাসটা যদিও মাটির দ্বারা তৈরি, কিন্তু তার মধ্যে রাখা হয়েছে মণিমুক্তা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদিও মাটি দ্বারা বানাইছেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা বানাইছেন। মাটি দ্বারা আদম পয়গম্বরকে আল্লাহ বানাইয়া তারপরে তার ভিতরে ইলম নামক মণিমুক্তা দৌলত যখন তার মধ্যে রাখছেন, তখন আল্লাহ ফেরেশতাদের চেয়েও তাকে দামি বানাই দিছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কথা বলা যাবে না। এই যে আব্বু, এই যে আমার দিক কথা বলা, তোমাকে ডাকছে, কথা বলো, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আমি ইলম ঢুকাইছি। যদিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দ্বারা তৈরি, আমার পক্ষ থেকে যখন ইলমের নূর সিনার মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে এত দামি বানাইছি। সমস্ত নূরের ফেরেশতারা ওই ইলমের সম্মানের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক পয়গম্বরের কথা আসছে। যেমন কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা নামল। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15-16 নম্বর আয়াতের মধ্যে দুইজন পয়গম্বরের কথা জানাইছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর দুইজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
এই দুনিয়ার মধ্যে আমি তাদের সিনার মধ্যে ইলম নামক দৌলত দান করে তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। এত মর্যাদা দিয়েছে। আমি দুইজনের কথা বলতেছি না, একজনের কথা বলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার আব্বাজান দাউদ আলাইহিস সালামকে যত জ্ঞান আর যত ইলম দান করেছিলেন সব কিছু তো আমাকে আল্লাহ দিয়েছেন। তারপরেও আমাকে আল্লাহ তাআলা এই প্রাণীকুল পাখিকুল সমস্ত প্রাণীদের ভাষা বুঝার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষ কি বলে সেই ভাষাটাও সুলাইমান পয়গম্বর জানে। পাখি কি বলতেছে তাও তিনি বুঝতে পারে, জিনেরা কি বলে তাও বুঝতে পারে, দেও কি বলে, পরি কি বলে তাও তিনি বুঝতে পারে। এমনকি এই জমিন দিয়ে হাঁটা চলা করে একটা পিঁপড়া কি কথা বলে সেই কথা বোঝার জ্ঞান আর ক্ষমতাও আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে একটা পিঁপড়া হেঁটে যায়, তার পিছনে তার বিশাল সৈন্যবাহিনী রয়েছে। পিঁপড়ার দিকে তাকিয়ে দেখবেন পিঁপড়াদের সামনে একটা বড় রাজা থাকে। ওই রাজা যেই পথ দিয়ে হেঁটে যায় পিছনে সবাই লাইন ধরে একই পথ দিয়ে যায়। পিঁপড়া যদি একটু সামনেরটা একটু কোনো জায়গায় বাঁকা দিয়ে ঘুরে তারপরে যায়, পিছনের পিঁপড়াগুলো বলে না এটা সোজা রাস্তা আবার বাঁকায় যাব কেন। তারাও কিন্তু সবাই ওই রাজার কথা কমান মেনে ওই বাঁকা হয়ে তারপরে ঘুরে যায়। ঠিক কিনা জোরে বলে। পিঁপড়ার এত সুন্দর তার রাজার কমান মানে একটা পিঁপড়া বাহিনী নিয়ে পিঁপড়ার রাজা পিঁপড়ার রানী এরকম রাস্তায় বের হয়েছে। এমন সময় পিঁপড়ার রানী দেখতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বড় সিংহাসন নিয়ে আসতেছে। তার সৈন্যবাহিনী, তার পদাতিক বাহিনী, তার ঘোড়সওয়ার বাহিনী সকলকে নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রওনা করেছেন। ওই পিঁপড়ার রানী বলতে লাগলো, হে পিঁপড়ার দলেরা, ওই যে তাকায় দেখো সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এই মুহূর্তে তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে তারা পায়ের নিচে পড়ে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে। ওয়াহুম লা ইয়াশুরুন, কিন্তু তারা কোনোদিন অনুভব করতে পারবে না। আমাদের পায়ের নিচে কোনো পিঁপড়া পড়ে মারা গেলে আমরা কি এটা বুঝতে পারি? কথা বলে না। কারণ এটা আমরা বুঝতে পারি না পিঁপড়া কতটুকু, ওটা পায়ের নিচে পড়লে আমরা অনুধাবন করতে পারি না। এই পিঁপড়ার রানী যখন বলছে এরকম একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করেছিলেন। ওই পিঁপড়ার রানী তার পিঁপড়ার দলকে কি কথা বলেছে তাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে বাতাসে পৌঁছে দিয়েছি। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই কথা শুনে আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আল্লাহ, পিঁপড়ার ভাষা যদি আজকে না বুঝতে পারতাম আমাদের পায়ের নিচে কত শত শত পিপিলিকা পড়ে মারা যাইত, আমরা টেরও পাইতাম না। পিঁপড়ার ভাষা বোঝার জ্ঞান দান করার কারণে ও রব্বুল আলামিন তোমার কাছে শুকর আদায় করি, তুমি আল্লাহ দয়া মায়া করে এই জ্ঞান দিয়ে এ দুনিয়া আখিরাতে আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিয়েছো। আল্লাহু আকবার জোরে বলে।
শুধু জ্ঞানের কারণে দুনিয়ার নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই, ইলম যার সিনার মধ্যেই দিয়েছেন তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় বানাইছেন, মর্যাদাবান বানাইছেন। ঠিক কিনা জোরে? এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আরেকটা ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে চলছেন, এমন সময় দেখে তার কাছে একটা পাখি থাকতো, পাখিটার নাম হলো হুদহুদ পাখি। জোরে বলেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখে হুদহুদ পাখিকে দেখা যায় না। আমার পাশে হুদহুদ পাখি নাই, অনুমতি ছাড়া কোথায় গেল? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওই হুদহুদ পাখি আমার কাছে না বলে চলে গেল, যদি কারণ দর্শাইতে না পারে কেন কি কারণে গিয়েছিল তাকে কঠিন শাস্তি আমি দান করব। এমন সময় হুদহুদ পাখি এসে বলতে লাগলো, বাদশাহ আমি গিয়েছিলাম এমন একটা জায়গায়, এমন একটা মহিলার খোঁজ পেয়েছি। সেই মহিলাটা ওই এলাকার রানী, তার নাম হলো রানী বিলকিস। তিনি সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি আপনার আল্লাহকে সিজদা করেন, আর ওই রানী বিলকিস আর তার সাম্রাজ্যের মানুষ তারা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে। তারা হলো মুশরিক। ঠিক না? এ বাদশা, আমি এই সংবাদটা আনার জন্য এত দূরে গিয়েছিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কাছে চিঠি লিখে পাঠাইলেন, এ পাখি যাও, আমার পক্ষ থেকে ওই রানীর কাছে চিঠি নিয়ে যাও। কি চিঠি? সেই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন, তার দেওয়া চিঠিটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইলেন রানী বিলকিসের কাছে। এই যে আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠিটা রানী বিলকিসের নিকট পাঠানো হলো। ও রানী বিলকিস, চিঠি পাওয়া মাত্র আর দেরি করবা না, তুমি তাড়াতাড়ি তোমার সব সৈন্যবাহিনী নিয়ে আমার কাছে এসে আত্মসমর্পণ করবা। আর এই দুনিয়া যেহেতু আল্লাহ তাআলার জমিন, আল্লাহর সব কিছু কার? জোরে বলেন, সব কিছু কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে চলে আসবা, মুসলমান হয়ে যাবা। রানী বিলকিস পত্র পাইয়া সব মন্ত্রীদের কাছে সবাইকে নিয়ে পরামর্শে বসলেন। দূরের থেকে বিশাল বড় সাম্রাজ্যের মালিক বাদশাহ সুলাইমান, গোটা দুনিয়ার যিনি বাদশাহ, আল্লাহ এত বড় রাজত্ব যাকে দান করেছিলেন, যিনি মানুষেরও বাদশাহ ছিলেন, জিনদেরও বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় রাজত্বওয়ালা বাদশাহ চিঠি পাঠিয়েছে, আমরা যদি তার কাছে আত্মসমর্পণ না করি, কালিমা পড়ে মুসলমান না হই, আমাদের সমূলে ধ্বংস করে দেবে। আমরা কি করতে পারি? একজন দাঁড়িয়ে গেলে বলল, আমরা অনেক শক্তিশালী, আমরা তার বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। রানী বিলকিস বললেন, না, যখন কোনো অধিপদে, কোনো জনপদের মধ্যে বিশাল সাম্রাজ্য বাহিনী থেকে যুদ্ধ শুরু হয়, ওই জনপদ ধ্বংস হয়ে যায়, তারা কোনোদিন আর উঠতে পারে না। আমি ধ্বংসলীলায় পরিণত হতে দিতে পারি না। আমি একটা পরামর্শ তোমাদেরকে দেই, এই বিশাল বড় স্বর্ণ অলঙ্কারের
হাদিয়া নিয়ে তার কাছে তোমরা যাও। তিনি যদি এই হাদিয়া কবুল করে তাহলে বুঝবা তিনি নীতির উপরে নাই, তিনি ন্যায়ের উপরে নাই। আর হাদিয়া যদি কবুল না করে তাহলে তুমি বুঝবা আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই সৃষ্টিকর্তার পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছেন, আমরা সকলেই তার কাছে যাব। রানী বিলকিসের পক্ষ থেকে বিশাল বড় খামসা ভরে ভরে স্বর্ণ অলংকারের বড় বড় বিস্কুট আর হাদিয়া নিয়ে তার কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে রওনা হয়েছে। এই সংবাদ পাখিতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পাখিতে পৌঁছে দেওয়ার পরে সুলাইমান বলে, আরে আমার দেশে সম্পদের অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই, আর এরা স্বর্ণ হাদিয়া নিয়ে আমার জন্য আসে। সকল জিনদেরকে ডেকে বললেন, এ জিনেরা, সমুদ্রের থেকে স্বর্ণ উঠাও আর আমার এই এলাকাকে স্বর্ণ দিয়ে ঢালাই করে দাও। আর সকল গরু বাছুরগুলো এনে এনে ওই স্বর্ণের জমির উপর দিয়ে বেঁধে পায়খানা করিয়ে দাও, যাতে রানী বিলকিসের লোকজন এসে দেখতে পায় এই এলাকার মধ্যে স্বর্ণের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার জোরে বলে। তারা স্বর্ণ নিয়ে সেই অবস্থা দেখে তারা বাদশার কাছে পৌঁছল। বাদশার কাছে পৌঁছানোর পরে স্বর্ণ নিয়ে এসে তারা আরো লজ্জিত হল। সুলাইমান পয়গম্বর বললেন, এই রানী বিলকিসের এলাকার মানুষ, তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, এর মধ্যে যদি সবাই মিলে সে আত্মসমর্পণ না করো, মুসলমান না হও, তাহলে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। রানী বিলকিসের কাছে পৌঁছানোর পরে সবাই মিলে মাশওয়ারা করে এবার সবাই মুসলমান হওয়ার জন্য একসাথে একযোগে রওনা করলো। তারা যখন রওনা করেছে, ওই রানী বিলকিসেরও একটা সিংহাসন ছিল তার এরিয়ার মধ্যে, ওটাকে 70 গজ শিকল দ্বারা বেঁধে তারপরে তারা রওনা করলো। ওই এরিয়াটাকে সুন্দরভাবে আটকিয়ে তালা লাগিয়ে তারপরে তারা রওনা করলো। এই সংবাদ যখন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিয়েছে, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম সবার মধ্যে সকল মন্ত্রীদেরকে নিয়ে, সকল প্রজাদেরকে নিয়ে একসাথে উপস্থিত হয়ে বসা। সেখানে জিনেরাও আছে, মানুষেরাও আছে। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, কুরআনুল কারীমের সূরা নামলের 38, 39, 40, 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো জানিয়ে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই সময় ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, আমার এই দরবারের মধ্যে এমন কে আছো? ওই রানী বিলকিস আমার কাছে আসতেছে মুসলমান হওয়ার জন্য। সে আমার কাছে আসার পূর্বে তার একটা সিংহাসন আছে, তার এলাকার মধ্যে যাকে 70টা শিকল দিয়ে তালা মেরে যাকে ওই জায়গা বেঁধে রেখে এসেছে, ওই সিংহাসনটা সে আসার পূর্বে আমার কাছে নিয়ে আসতে পারবে। তোমাদের মধ্যে শক্তিশালী পুরুষ এমন কে আছে? সুবহানাল্লাহ জোরে বলেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আও তাকুমা মিন মাকামি। জিনদের মধ্য থেকে শক্তিশালী একজন জিন সে দাঁড়িয়ে বলল, হে বাচ্চা সুলাইমান, আপনার ওই সিংহাসনটা দরকার। আমাকে আল্লাহ তাআলা এত ক্ষমতার এত শক্তি দিয়েছে, আপনি এই সিংহাসন থেকে, আপনার ওই চেয়ার থেকে
বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা তার এলাকা থেকে এইখানে আমি পৌঁছাই দিতে সক্ষম। আল্লাহু আকবার, জোরে বলে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে না এত দেরি হইলে হবে না, সুবহানাল্লাহ বলে। এইটাও বলে দেরি হয়েছে। আচ্ছা আমি যে বসছি এই বসার থেকে দাঁড়াইতে আমার কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা লাগবে? 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, এর বেশি তো না। এটা সরাইয়া সুন্দর 5 সেকেন্ডই লাগবে। সুলাইমান কয় না 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 এত দেরি হইলে হবে না, এর চেয়ে বেশি তাড়াতাড়ি কে পারবে? আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মজলিসের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা ছিল যার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছিলেন। কি দান করেছিলেন? জোরে বলে। যার সিনার মধ্যে ওই সময় আল্লাহ তাআলা ইলম দিয়ে দিয়েছিলেন। ওই লোকটা দাঁড়িয়ে বলল, এ পয়গম্বর সুলাইমান, সকলেই একসাথে একযোগে একটা আল্লাহু আকবার বলবেন। আমি বলার পরে থাকে না, রেডি থাকেন। ওই লোকটা দাঁড়িয়ে বলল, পয়গম্বর সুলাইমান, আপনার এর চেয়েও যদি তাড়াতাড়ি লাগে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে এমন জ্ঞান আর ইলম দান করেছেন, এই ইলমের কারণে এত মর্যাদার এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। ওই সিংহাসনের মধ্যে ওই চেয়ারে আপনি বসা, আপনি আমাদের দিকে তাকিয়ে আছেন। ওই তাকানো অবস্থায় চোখের এই পলকটা একবার বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগে তার চেয়েও নিকটবর্তী সময়ে আমি রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করব। আচ্ছা জিজ্ঞেস করতে চাই, চোখের একটা পলক দিতে কত সময় লাগে? কোনো সেকেন্ড লাগে নাকি? চোখ খালি টিভিতে লইতে হয়ে। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, হে ইলমওয়ালা, তুমি এত বড় ক্ষমতাওয়ালা, ইলমের কারণে আজকে তোমার সেই ক্ষমতা আমি দেখবার চাই। ওই রানী বিলকিসের সিংহাসনটা তুমি একটু আনো। বাদশা যখন বলছে আনো, আর আল্লাহ পাকের ওই ইলমওয়ালা বান্দা সে সাথে সাথে সিংহাসন ওই সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিয়েছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفه فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। এরপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি রানী বিলকিসের ওই সিংহাসনটা নিজের পাশে দেখতে পেলেন, তখন তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফালায়া কাঁদতে লাগলেন আর শুকর আদায় করতে লাগলেন। হাদা মিন ফাদলি রাব্বি। এই যে মুহূর্তের মধ্যেই এই সুদূর এলাকা থেকে একটা সিংহাসন মুহূর্তের মধ্যে এই জায়গার মধ্যে উপস্থিত করার যে ইলম আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা একমাত্র কার দয়া। এই ইলমের কারণে দুনিয়ায় এই মানুষটাও সম্মানিত হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে তার কথাও আলোচনা হয়েছে। একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার মুমিন মুসলমান, ও মুমিন মুসলমান, এই যে যত সময় যাবত ইলমের মর্যাদা নিয়ে আলোচনা করতেছি তোমাদের সামনে, এই ইলমগুলো কি কোরআনের ইলম? আদম আলাইহিস সালামের সিনার মধ্যে যে ইলম দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিস সালামের মধ্যে, সুলাইমান আলাইহিস সালামের মধ্যে, ওই যুবকের সিনার মধ্যে যে ইলম দেওয়া হয়েছিল, এটা কি কোরআনের ইলম? না না বাজান, এগুলো কোরআনের ইলম নয়। কোরআন তো নাজিল হয়েছে তোমার আমার নবী দুনিয়ায় আসার পরে, ঠিক কিনা? ওই সমস্ত ইলমের কারণে
আল্লাহ তাআলা যদি দুনিয়াতে এত মর্যাদা দেয়, যদি তোমার আমার সিনার মধ্যে কোরআনের ইলম ঢুকাইতে পারে, যদি তোমার আমার সিনার মধ্যে এই নবীজির হাদিসের জ্ঞান তুমি ঢুকাইতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে কত বড় বানাবে, আল্লাহ দুনিয়াতে তোমাকে কত মর্যাদাশীল বানাবেন। বলে হুজুর, ওই জমানায় ইলমের কারণে কত বড় বড় ঘটনা সম্পাদন করে ফেলেছে। আমাদের কোরআনের জ্ঞান কারো সিনার মধ্যে আসার পরে গিয়ের চেয়েও বড় হয়েছে। হ্যাঁ, কোরআনের জ্ঞান সিনার মধ্যে আসার পরে একজন সাহাবীর উদাহরণ দেই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জাহিলিয়াতের জমানায় যিনি সবচাইতে বড় লিডার, বড় বড় সন্ত্রাসীদের কাতারের মধ্যে যার এক নম্বরে যার নাম, এই লোকটার গায়ে যখন কোরআনের ছোঁয়া পড়ছে, এই লোকটা নবীজিকে মারার জন্য রওনা করেছে, নবীজিকে মারার জন্য রওনা করছে। পথের মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়েছে। কি ব্যাপার ওমর, কোথায় যাও? বলে মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। মুহাম্মদকে হত্যা করলে কি পাবা? 100 লাল উট আমি পুরস্কার পাবো। এ মুহাম্মদকে হত্যা করার আগে তোমার বাড়ির খবর নেও। তোমার বাড়ির মধ্যে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাও তো মুহাম্মদের দলে যোগদান করেছে। আগে নিজের ঘরের মানুষকে ফিরাও, তারপরে মুহাম্মদের কথা বলো। মাথাটা গরম হয়ে গেল ওমরের। তাড়াতাড়ি চলে গেলেন বোনের বাসার মধ্যে। বোনের বাসার মধ্যে তখন একজন টিচার, একজন কোরআনের শিক্ষক হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দিতেছিলেন। ওই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ পেয়ে, ও বাবা, কোরআন এমন একটা মুজিজা, নবীজি বলছেন এই কোরআন হলো জীবন্ত মুজিজা। ওই কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা দিনের বেলায় আইন জারি করত মক্কার মধ্যে। হে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। এই সকল কাফেররা দিনের বেলায় তার আইন জারি করত, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন কাউকে শুনতে দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে এখনো কত জায়গায় তাকায় দেখবা কোরআন পড়তে দিবে না, কোরআনের মাদ্রাসা হইতে দিবে না, মসজিদ হইতে দিবে না, দিনের বাতি জ্বালাইতে দিবে না। এমন ওই জমানার মতো উতবা সাহেবা, আবু জাহেল মার্কা লোক এখনো দুনিয়া আছে না নাই? ওই সময়ও যখন নবীজির সেই কোরআনকে তারা নবীজিকে যেমন দমিয়ে রাখতে পারে নাই, কোরআনের এই মাদ্রাসাকে যতই তোমরা দমিয়ে রাখতে চাও, যতই তোমরা দাবায় রাখতে চাও, যেই আলো জ্বালিয়েছে আমার আল্লাহ, ওই আলো নিবানোর মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক কিনা জোরে বলো? কাফেররা দিনের বেলা আইন করেছে কোরআন শুনতে দেওয়া হবে না। সবাই মিলে শপথ করছে মুহাম্মাদের কোরআন শুনবে না। কিন্তু মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে তো জাদু। সুবহানাল্লাহ, জোরে বলো। তোমার আমার নবীর তেলাওয়াত তুমি আর আমি শুনছিনি? আমরা কেউ নবীর তেলাওয়াত শুনছি? নবীর তেলাওয়াতের মধ্যে কত মজা! আরে নবী যখন তেলাওয়াত করছে, শুধু মুমিনদের দিলটা কেড়ে নেয় নাই, কাফেরদের মন দিল পর্যন্ত কেড়ে নিয়েছি। দিনের বেলায় ওই কাফেরেরা হাতে মধ্যে হাত দিয়ে প্রমিস করেছে, ওয়াদা করেছে মুহাম্মাদের কোরআন আর কোনো সময় শুনবো না, শুনতেও দিব না।
রাতের বেলায় নবীজি যখন তার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, আবু জাহেল বাড়ির মধ্যে টিকে থাকতে পারে নাই, উতবা টিকে থাকতে পারে নাই, সাইবা টিকে থাকতে পারে নাই। মুহাম্মাদের ঘরের কিনারে দাঁড়াইয়া 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 এমন ভাবে নবীজির তেলাওয়াত শুনছে, শুনতে শুনতে কাফের মুশরিকরা পর্যন্ত চোখের পানি ফেলাইছে। হঠাৎ করে একজন আর একজনের সাথে দেখা হয়েছে। কি ব্যাপার, দিনের বেলা ওয়াদা করলা কোরআন শুনবা না? বলে আমি কোরআন শুনতে আসি নাই, আমি দেখতে এসেছি কারা মুহাম্মাদের কোরআন শোনে, এটা আমি দেখার জন্য আসছি। তুমি কেন আসছো? বলে আমিও ওই জন্য আসছি। সবাই একই কথা বলে, পরিশেষে সবাই একযোগে বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ যেইভাবে তেলাওয়াত করে, মুহাম্মাদের তেলাওয়াতে এত মজা, ওই তেলাওয়াত শুনলে ঘরের মধ্যে থাকা যায় না। আল্লাহু আকবার জোরে বলো। ওই তেলাওয়াত শুনলে ঘরের মধ্যে থাকা যায়। সেই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত ওমরের বোনের ঘরের মধ্যে চলছে। ওমর ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে, টক টক শব্দ করে বলছে, ঘরের মধ্যে কারা দরজা করে? ওমরের কণ্ঠের আওয়াজ পেয়ে শিক্ষক চোখের নিচে বলাইছে। ওমর মনে হয় জেনে গেছে, হারে এই মুহূর্তে বড় কোনো বিপদ হবে। বোন দরজা খুলে দিছে। কোরআনের যেই আয়াত আর পাতা পড়তেছিল এটা বিস্তার উপর রয়ে গেছে। স্বামী আর বোন একত্রে দেখার পরে ওমর জিজ্ঞেস করে, ঘরের মধ্যে তোমরা কি পড়তেছিলা? বলে আমরা কিছুই পড়ি না। কি পড়তেছিলা সত্য বলো। দেখেই তো ফালাইছো, আর মিথ্যা বলার কোনো কারণ নাই। আমরা নবীজির কোরআন পড়তেছিলাম। তোমরা নবীজির কাছে হাত দিয়ে মুসলমান হয়েছো। হ্যাঁ মুসলমান হয়েছি, তোমার যদি কিছু করার থাকে করতে পারো, কারণ একই বাবা মার ঘরে জন্ম নেওয়া। ওমরও যেই বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছে, ওমরের বোন সেই বাবা মায়ের সন্তান, ঠিক কিনা? ওমর এবার তার বোনকে এমন ভাবে থাপ্পড় দিল, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। তার বকরিবতীও মার খেল, রক্তাক্ত হয়ে গেল। বোন এক পর্যায়ে কাঁদতেছে আর বলতেছে, ভাই মারতে মারতে শেষ করে ফালাইতে পারবা, কিন্তু আল্লাহর থেকে নবীজির প্রতি যেই ঈমান আর বিশ্বাস এনেছি, এর থেকে কোনোদিন দূরে সরাইতে পারবা না। আল্লাহু আকবার জোরে বলে। বোনের মুখের রক্ত দেখে, ভগ্নিপতির মাথার রক্ত দেখে ওমরের দিলের মধ্যে মায়া লাগলো। ওমর জিজ্ঞেস করে, এ তোরা কি পড়তেছিলে? বোন এবার ডেকে বলে, আমরা কোরআন পড়তেছিলাম, আমাকে একটু দাও, আমি একটু পড়ি দেখি কি কোরআন পড়তেছ। ও ভাই, যেই কোরআন পড়তেছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআন ধরা যায় না, ছোঁয়া যায় না। ও আমার ভাই, তুমি পবিত্র তা অর্জন করো, আগে গোসল করো। ওমর গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, তারপরে তার হাতের মধ্যে কোরআনের আয়াত দেওয়া হলো। ওই আয়াতের মধ্যে সূরা তাহা লেখা ছিল। একটা একটা আয়াত পড়তেছে ওমর, আর তার কলিজার মধ্যে প্রত্যেকটা আয়াত যেন ইমানের তীর হয়ে কলিজার মধ্যে বিদ্ধ হইতেছিল। ওমরের চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। হায় রে, কোরআন থেকে এত দূরে সরে গেছি, আমার বোনদেরকে কত কষ্ট দিছি। এ আমার বোন, এই কোরআন তো কোনো সাধারণ কোনো বাণী নয়, এটা আল্লাহর কালাম। আমাকে কি একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাইতে পারবা? এবার হাসি মাখা কণ্ঠে ভিতর থেকে ওই চোখের নিচ থেকে শিক্ষক বের হয়ে এসে বলে, ওমর
গতকালকে নবীজির দরবারে একটা দোয়া শুনেছি। আল্লাহর নবী দোয়া করতেছিল, আয় আল্লাহ, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা, আল্লাহ ইসলামকে আপনি মজবুত করেন। 2 ওমরের 1 ওমরকে আপনি ইসলামের মধ্যে দাখিল করার মাধ্যমে। আমার মনে হয় এমন তোমার শানে আল্লাহর নবীর সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। ওমর চলো আমরা একসাথে আল্লাহর নবীর দরবারে যাই। আল্লাহর নবীর কাছে তলোয়ার হাতে আছে। ওমর চলতে লাগলেন। ওমরের বোন ভগ্নিপতি আর খাব্বাব সকলে একসাথে চলতে লাগলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন ওমর আসতেছে। আল্লাহর নবী গো, হাতের মধ্যে তলোয়ার শুনেছি, ওমর নাকি শপথ করেছে আপনাকে হত্যা করে লাল উট নেওয়ার জন্য। আল্লাহর নবী বলে, আবু বকর চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর যখন আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীর কাছে এসে তলোয়ার খানে আল্লাহর নবীর হাতে দিয়ে এই পা দুটো নবীজির রানের সাথে লাগাইয়া মাথাটা নুয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে বলতেছে, পয়গম্বর, এই তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার নিয়তে, আর আপনার কোরআনের ছোঁয়ার বরকতে আমার দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। হুজুর, এই কোরআনের বরকতে কি হয়েছে? আমার সব কথা বলার ক্ষমতা আর সময় নাই। আল্লাহর কাছে ওমর এই কোরআনের ছোঁয়ার কারণে, নবীজি এই কোরআন দিয়া তার সিনাকে ওয়াশ করেছেন, এই জন্য আল্লাহর কাছে ওমর এমন প্রিয় হয়েছে, এমন কবুল হয়েছে আল্লাহর কাছে। ওমরকে বলা হয়েছে মেজাজে ওহী। ওমর যেইভাবে সিদ্ধান্ত নেয়, আল্লাহ ওমরের মত অনুযায়ী কোরআনুল কারিমে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দেয়। ওমর এমন ব্যক্তি, আল্লাহর কাছে কোরআনের ছোঁয়ার কারণে প্রিয় হয়েছে। ওমর নীল দরিয়ার নামে চিঠি পাঠায়। ওমর চিঠি লিখে দেয়, হে নীল দরিয়া, যদি তুমি নিজের যোগ্যতায় চলো তাহলে তোমার চলা না চলা তোমার ব্যাপার, আর যদি তুমি আল্লাহর মাখলুক হও তাহলে আমি বলছি আল্লাহর বান্দাদের খেদমতের জন্য তুমি আবার নতুন করে জারি হয়ে যাও। ওমর একটা চিঠি নীল দরিয়ার নামে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়াকে জারি করে দেন। সুবহানাল্লাহ।